أعوذ بالله من الشيطان الرجيم আজকে এসে পড়ছি শনিয়ারটায় দক্ষিণা কিচেন। উদ্দেশ্য কোরআনের একটা ছোট পাখিকে দেখা এবং তার বাবার মনের আশাকে ত্বরান্বিত করা, যেন উনি মনের আশা মিটিয়ে দুনিয়া এবং আখেরাতে কল্যাণকারী হতে পারেন। এজন্য আজকে আমি রায়হান অবস্থায় আমরা দক্ষিণা কিচেনে এসেছি। এক মাস আগে থেকে আমার সাথে দক্ষিণা কিচেনের স্বত্বাধিকারী, এটা তিনি প্রতিষ্ঠাতা মালিক জনাব শেখ মনিরুজ্জামান ভাই, উনি আমাকে ফোন দিয়ে যোগাযোগ করেন যে আমি যেন একটু ওনার এই রেস্টুরেন্টটা দেখতে আসি এবং এখানে একটু খানা খাই। উদ্দেশ্য হলো ওনার একমাত্র সন্তান, পুত্র সন্তান শেখ আবরার জাহিন। প্রিয় দর্শক, যে স্বনামধন্য একটি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, সেখান থেকে করোনা আসার পরে মনিরুজ্জামান সাহেবের ওনার স্বপ্ন ছিল যে তার একমাত্র সন্তান আবরার জাহিন সে একজন ক্রিকেটার হবে, সে একজন বড় জেনারেল স্কলার হবে। কিন্তু গত করোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের একটা হাদিসে কুদসি যে মাইয়ুরিদুল্লাহু লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকেই আমার দ্বীনের বুঝ দেই, যাকে চাই তাকে আমি সিরাতে মুস্তাকিম দেখাই, সহজ সরল পথে দিশা দিই, আর যাকে চাই তাকে আমি পথভ্রষ্ট করি। তো এই হাদিসের ধারাবাহিকতায় আমাদের প্রিয় শেখ মনিরুজ্জামান ভাই, উনি একজন এডুকেটেড ইঞ্জিনিয়ার, মেক্সিকো গ্রুপে উনি কর্মরত আছেন বড় পোস্টে। ওনার মুখ থেকে আমরা জানবো। আরও ওনার দক্ষিণা কিচেন ছাড়াও ওনার আরও দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। বলা যায় মোটামুটি সমাজের একজন উনি একজন ধনী মানুষ এবং উচ্চশিক্ষিত মানুষ। ওনার স্ত্রীও ইংলিশে অনার্স করা, ইংলিশে মাস্টার্স করা, ইংলিশে। একমাত্র সন্তানকে ইংলিশ মিডিয়াম থেকে এনে একটা কওমি মাদ্রাসায় ভর্তি করে দেয়। উদ্দেশ্য, সন্তানটা একজন হাফেজে কোরআন হবে, বিশ্ব জয় করবে, বিশ্বের একজন দামি ইসলামিক স্কলার হবে। তার কথা শুনে বহু মানুষ সন্তানের কথা শুনে ইসলামের দিকে ধাবিত হবে। এই আমার পাশে দেখতে পাচ্ছেন, বাম পাশে শেখ মনিরুজ্জামান ভাই। ওনার মুখে দাড়ি ছিল না, ওনার গায়ে পাঞ্জাবি ছিল না, ওনার মাথায় টুপি ছিল না। এই করোনাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে তাওহীদের এমন এক আগুন জ্বালালেন যে আগুনে উনি নিজে ভস্ম হয়ে, আগের ওনার জীবন ভস্ম হয়ে জ্বলে পড়ে ছারখার হয়ে উনি একজন ইসলামের সঠিক একজন পথ প্রদর্শক হয়েছেন। উনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি উঠেছে, তাহাজ্জুদের নামাজ পড়েন এবং ওনার একমাত্র সন্তানকে এখন ওনার একটাই উদ্দেশ্য, সেজন্য একজন হক্কানি আলেম হয়, হাফেজ হয়। এই উদ্দেশ্যে উনি আমাকে ফোন দেন যে কাইম ভাই, আমি দেখি আপনি মোটামুটি রায়হান নামের একজন বিশ্বজয়ী হাফেজ তৈরি করেছেন, এরকম আরো অনেক ছাত্র আপনার তৈরি হয়েছে, আপনার দুইটা মাদ্রাসা আছে, আপনি যদি আমার ছেলেটাকে একটু এসে দেখতেন আমার খুব ভালো লাগতো, আর আমার কোনো উপকার হয়তো হতো। যদি আপনার সময় না হয় তাহলে আমি আপনার মাদ্রাসায় আসবো। তা ওনার কথা শুনে আমার কাছে মনে হলো যে আমারই যাওয়া দরকার। যেই মানুষটা দুনিয়ার ফুলসজ্জার রাস্তা ছেড়ে দিনের এই মসৃণ পথে চলা শুরু করেছেন, দিনের আসল স্বাদ পেতে শুরু করেছেন, আমি তার এই পথের একজন সহায়ক হই, একজন সাথী হই। এই জন্য আমি আর রায়হান ছুটে চলে আসছি ভাইয়ের দক্ষিণা কিচেনে, কলিজার টুকরা আবরার জাহিনকে দেখতে। আব্বা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পুরো নামটা বলবেন? শেখ আবরার জাহিন। শেখ আবরার জাহিন। আপনার আব্বার নাম? শেখ মনিরুজ্জামান। শেখ মনিরুজ্জামান।
আপনার আর কোনো ভাই বোন আছে? না। আপনার দেশের বাড়ি কোথায়? খুলনা, ফকিরহাট আর বাগেরহাট। খুলনা, ফকিরহাট আর বাগেরহাট, মানে হলো ফকিরহাট থানা, বাগেরহাট জেলা, খুলনা বিভাগ, এরকম? আচ্ছা, এই কথাগুলো কি আপনি ইংলিশে বলতে পারবেন? আপনি না ইংলিশ মিডিয়ামে পড়তেন? পড়তাম, কিন্তু এরকম করে পারতাম না। কেন? কেন ওই জায়গায় আমাকে ওখানে শেষ কোন ক্লাসে পড়ে আসতেন আপনি? প্লে শুরু করছিল, মানে ইংলিশ প্লেতে শুরু করেছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি মাদ্রাসায় কবে ভর্তি হলেন? মনে নেই। ডিসেম্বরের বলো ডিসেম্বর 2020। ডিসেম্বর 2020। মানে ডিসেম্বরের 2020, মানে হলো 6 মাস 7 মাস হয়েছে আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছে। তার মধ্যে আবার করোনায় বন্ধ ছিল মাদ্রাসা। আচ্ছা, ওখানে যে কি আলিফ বা শুরু করেছিলেন? হ্যাঁ। এখন আপনি কি পড়েন? কোরআন শরীফ। ঠিক বাসায়? না, মানে মাদ্রাসা পড়ি, কিন্তু করোনার জন্য বন্ধ হয়ে গেছে। আপনি কি এই যে পুরা মানে আলিফ ধরে ডিসেম্বরে ভর্তি হলেন, আলিফ থেকে শুরু করলেন, এখন আপনি কি পড়েন? কোরআন শরীফ। কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ কি দেখে দেখে শেষ হয়েছে না একবার হয়েছে? কেমন? মানে প্রথমে একবার খতম হয়েছে আর একবার খতম দিব। এক খতম হয়ে গেছে আর এক খতম দিচ্ছেন? হ্যাঁ। বাহ। এই 6 মাসে আপনি আলিফ থেকে কোরআন এক খতম দিয়ে আর এক খতমে চলে আসছেন, মাশাআল্লাহ। তাহলে আমরা কি একটু কোরআন তেলাওয়াত শুনতে পারি হ্যাঁ। প্লিজ? এটা কার কিতাব? এই কিতাব, এই কোরআনটা কার? আল্লাহর। মানে আল্লাহর বাণী না? আচ্ছা, মাঝখানে বাইর করুন, একদম মাঝখানে বাইর করুন। হ্যাঁ, ঠিক আছে বাবা। এটা কোরআনের মাঝখান। কয় নাম্বার পারা আমরা একটু দেখি? 14 নাম্বার পারা। হ্যাঁ, 14 নাম্বার পারা, 16 নাম্বার সূরা। আচ্ছা, তাহলে পড়েন তো বাবা একটু। হাত দেন। এখানে রহিম, এটা কয় আলিফ টেনেছো? বলতে পারবা? 3 আলিফ। এই এটা কেন টানছো বলতে পারবা? মধ্যে আরজি। মধ্যে আরজি কিভাবে হলো? কেন জেরের বাম পাশে যজমালে ইয়া হলে, জেরের বাম পাশে যজমালে ইয়া হলে তো আমি জানি যে মাদ্দে তবাই হয়, এক আলিফ টান। মাদ্দে তবাই এক আলিফ টান। 3 আলিফ টান হওয়ার জন্য আরো কায়দা বাকি আছে, আর একটু কথা বাকি আছে না? কি সেটা বলেন তো? মানে জেরের বাম পাশে যজমালা ইয়া, এরপরে ওয়াকফ করিলে, এরকম একটা কথা আছে না? ওয়াকফ করিলে মধ্যে আরজি, এরকম মধ্যে আরজি টানিয়া পড়িতে হয়। এই যে শুরুতে ইন্নাল্লাহ, ইন এখানে গুণনা হয়েছে না? কি গুণনা এটা? ওয়াজিব গুণনা। ওয়াজিব কিভাবে হলো? কেন এটা জেরের বাম পাশে যজমালা নুন। হ্যাঁ, জেরের বাম পাশে যজমালা, এরকম না বলে এরকম বললে ভালো হয় না? যে হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ ওয়াজিব, এরকম? হ্যাঁ, ওয়াজিব গুণনা না? বাবা অনেক সুন্দর পড়েছেন, তবে একটু এদিক ওদিক আছে। তবে বাবা আমার দিকে দেখেন, আমার কাছে কি মনে হয়েছে জানেন? আপনি অনেক মেধাবী একজন মানুষ, সত্য। এই 6 মাসে বা 7 মাসে একজন
আপনার মতো একজন ছোট মানুষ আলিফ থেকে নিয়ে কোরআন শরীফ 2 খতম হওয়া, আবার আপনার সুরের ভিতরে কারুকাজ আছে। মাশাআল্লাহ, আপনি খুশি হয়েছেন? আল্লাহর কোরআন পড়লে কি ভালো লাগে? হ্যাঁ, কোথায় ভালো লাগে? মনের ভিতর। মন কোথায়? মন কোথায়? মনের ভিতরে যে ভালো লাগে, মন কোথায় দেখান? মন কোথায়? মন কোরআন শরীফের ভিতরে। না, মন এখানে থাকে। এখানে থাকে না মন? হ্যাঁ, এখানে থাকে। আচ্ছা, কোরআন যে পড়তেছেন, এই যে আপনি বাবা আপনাকে ইংলিশ মিডিয়াম থেকে নিয়ে আসছে, কোরআন পড়তে দিচ্ছে, কোরআন মুখস্থ করতে দিবে, এতে কি আপনি সন্তুষ্ট? আপনি খুশি? হ্যাঁ। কেন খুশি? কেন আমি যে একটা বড় হাফেজ হব। বড় হাফেজ হলে কি অনেক ভালো হয়? আমি তো এটি জানি না। বড় হাফেজ হলেই ভালো হয়? আমি কি জানি জানেন? এই কোরআন গুলো কার কিতাবের জন্য বলছিলেন? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহর কিতাব পড়লে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ। আর আল্লাহ খুশি হলে সব পাওয়া যায়। এটা হলো খুশি, ঠিক না বাবা? আচ্ছা, তাহলে আপনাকে তো আপনার বাবা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াতে চায় আমার কাছে, রায়হান ভাইয়ের কাছে। আমাদের কাছে যে আপনি যাবেন, এতে আপনাকে ভালো লাগতেছে? হ্যাঁ, সত্য? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ভাইজান, আপনার কাছে একটু আসি। বাংলার যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা যেন বুঝতে পারে যে কোরআন পড়লেও অনেক দামি হওয়া যায়, আর এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে মানুষের সম্মান বেড়ে যায়। এই বিষয়টা ওই দিক থেকে মানুষ যেন কোরআনের দিকে আসে, এজন্য আজকে আমরা এই আপনার সাথে কথা বলতেছি। আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই, আপনার পরিবর্তনটা কোথা থেকে? আপনি তো জন্মের পর থেকে যেখানে লেখাপড়া করেছেন, যেখানে আপনার কর্মস্থল, সব প্রত্যেকটা জায়গায় দুনিয়ার সাথে সম্পৃক্ত। তো আপনার একমাত্র সন্তানকে কেন আপনি কোরআনের হাফেজের দিকে নিয়ে আসলেন, এই বিষয়টা আপনার মুখ থেকে জানতে চাই। আমি হচ্ছে যে নামাজ কালাম আমি সবসময় কন্টিনিউ করতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে পড়তাম। আমি যে একদম ইসলামের বিপথে ছিলাম এরকম না, আমি নামাজ কালাম পড়তাম। দেখা গেল যে শুক্রবারে পড়তেছি, আবার কোনোদিন 2 ওয়াক্ত পড়তেছি, কোনোদিন 3 ওয়াক্ত পড়তেছি। আমি যেটা বলেছি সেটা হলো যে আমি বিপথে কিন্তু আমি বলিনি। জি, আপনার আজকে যে এই সুন্নতের একটা লিবাস, একটা শেয়ারে ইসলাম আপনার পুরো শরীরে স্পষ্ট, এটা তো আগে ছিল না। এরকম তো ছিল না আগে। ওরকম ধরেন নামাজ তো সবাই পড়ে, কিন্তু একটা হলো নামাজ পড়ার পরহেজগার, দুটি কিন্তু দুই জিনিস। আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের এক কথা যদি উত্তর হয় তাহলে হচ্ছে করোনা যখন শুরু হয়েছে তখন থেকে হচ্ছে যে আমার মধ্যে একটা ইমানের তাগিদা আসা শুরু করলো। যে হয়তো আজকে বেঁচে আছি, কালকে নাই। হ্যাঁ, কিন্তু আমি দুনিয়াতে কি রেখে যাচ্ছি? আমি মারা যাওয়ার পরে যে আমার জন্য দোয়া করবে বা আমার জন্য কেউ কাঁদবে, কবরের পাশে যে কোরআন তেলাওয়াত করবে, এরকম তো কোনো ব্যক্তি নাই। তখন আমার মধ্যে একটা তাড়না আসে। তাড়না আসলে, আপনি তো আগে আপনাকে বলছি আর আপনিও দর্শকদের মোটামুটি বলছেন যে আমি ওকে বড় ক্রিকেটার বানানোর আমার স্বপ্ন ছিল, এবং আমার জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আমার ভাই বন্ধু আছে, মোটামুটি তাদের সঙ্গেও আমার জি আব্দুর রাজ্জাক রাজ আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের হ্যাঁ এলাকায় পাশাপাশি হ্যাঁ ওঠা বসা আছে। আমার সঙ্গে মাঝে মাঝেই কথা হয়, আমার সঙ্গে আন্তরিকতার সম্পর্ক আছে মোটামুটি, এবং আমরা ওই সোর্সিং ধরে এসে, এখন আপনি জানেন যে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক, তো ওই সোর্সিং ধরে আমাদের আশা ছিল যে ওকে আমি বড় ক্রিকেটার বানাবো। কিন্তু পরে যখন আমি করোনা শুরু হলো, আমার মধ্যে হালকা ইমানের আসলো, তখন আমি চিন্তা করলাম যে ক্রিকেটার বা আমি পড়াশোনা করায় আমি দুনিয়াবি হয়তো কিছু পাইতে পারি, কিন্তু আখিরাতের কোনো কিছু আমার দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমি যে যে জবাবদিহিতার ইসে পড়বো, যে তোমার ছেলে কোথায় কিভাবে রেখে আসছো, এই জবাবদিহিতা বলার মতন কোনো আমার থাকবে না, অপশন থাকবে না। তখন আমার হচ্ছে যে চুপ করে
থাকা ছাড়া হচ্ছে যে আর কোনো উত্তর আমার কাছে থাকবে না। এই উত্তর খোঁজার জন্য আমি হচ্ছে যে আগে নিজে চেঞ্জ হইলাম, যে আমি আগে যে ওকে অ্যাপ্লাই করব, ও আমাকে বলে বসতে পারে যে তুমিই তো নামাজ পড়ো না, আমাকে কেন নামাজের জন্য তাগিদ করতেছ। এরকম কথা যদিও ছোট মানুষ মুখের পরে হয়তো এরকম ভাবে গোছায় বলতে পারবে না বা না বলারও সাহস থাকবে, কিন্তু তারপরও হয়তো আজকে না বলেও কালকে বলতে পারে। তার জন্য আমি নিজেকে আগে চেঞ্জ করার করলাম। আমি এসে হঠাৎ একদিন যে আমি নামাজের জন্য যাই নামাজ চাই না। আমার ফ্যামিলিতে আমার যে ওয়াইফ আছে ইংলিশে মাস্টার্স করা, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার 3 রাতে 2-3 বার কোরআন তেলাওয়াত করে, এবং আমাকে নামাজের জন্য প্রচন্ড তাগিদ দেয়। এটা কি আগের থেকে প্রথম থেকেই কিন্তু ও মানে হলো একটা জিনিস সেখানে বোঝা গেল যে আপনার চেঞ্জ হওয়ার পিছনে জাহিনের মার দোয়া এবং তার একান্ত চাওয়াটা অনেকটাই কাজ করেছে। হ্যাঁ, এবং সে এটাকে আমি কখনোই অস্বীকার করতে পারবো না। সে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য প্রচুর কান্না করছে যে ওকে 5 ওয়াক্ত নামাজি। এবং আমি ক্রিকেটার, আমি না শুধু আমার ফ্যামিলির, আমার ভাই, তারপরে আমার যে 2 ভাই আছে, ঠিক আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক অংশই ওকে ক্রিকেটার বানাইতে চাইছে, কিন্তু ওর আম্মা হয়তো আমাকে সাহস করে কখনো বলার সুযোগ পাই নাই, কিন্তু মনে মনে সবসময় চাইছে যে ও কোরআনে হাফেজ হোক। মানে জাহিনের আম্মা সবসময়, এবং তাহাজ্জুদ নামাজ পড়ে সে দোয়া করছে আমার জন্য এবং ওর জন্য সবসময় দোয়া করছে, এবং চোখের পানিও বলছে, এটা আমি জানি। হয়তো আল্লাহ ওইভাবে ও কবুল করতে পারে, আল্লাহ কিভাবে কবুল করছে সেটা আল্লাহই একমাত্র জানেন। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমি তার ভূমিকাও কোনো সেরকম করতে পারবো না। তো সেখান থেকে আমি হঠাৎ করে একদিন এসে জায়নামাজ চাই বাসায়। এখন জায়নামাজ চাইলে মানে আমার ওয়াইফ যে ও হতভম্ব হয়ে যায়। হ্যাঁ, যে নামাজের টাইমে ও তো এসে হাত মুখ ধুয়ে হয় খাবার চাই, নাস্তা চাই, আমি এসে জায়নামাজ চাইছি, মানে ও খুশিতে হতভম্ব হয়ে গেছে। যে সাথে সাথে বলছে জায়নামাজ দেওয়ার আগে বলছে আমার ছেলেকে বলছে যে উজু করে আসো, মানে আপনাকে জায়নামাজ দেওয়ার আগে ওকে উজু করে, হ্যাঁ ওকে উজু করে আসতে বলছে। উজু করে আসতে বললো, উজু করে আসতে আমরা একসঙ্গে নামাজ পড়ছি। একসঙ্গে নামাজ পড়ার পরে তারপরের থেকে আমার হয়তো 2-1 ওয়াক্ত নামাজ কামাই গেছে, কিন্তু আমি জেনে বুঝে নামাজ খুব কম আমি যাইনি। আমরা করোনার মধ্যে অফিস যখন ছুটি ছিল তখন আমি বাড়িতে নামাজ যেরকম মানে কন্টিনিউ হয়েছে, জাহিনও কি আপনার সাথে কন্টিনিউ করেছে? হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজও জাহিনও ছাড়ে নাই। আমি ফজরের নামাজের সময় ওকে ডেকে উঠাইছি। আমরা হচ্ছে যে তখন গ্রামে ছিলাম, আমরা হচ্ছে যে মসজিদে চলে যেতাম, মসজিদে যে ফজরের নামাজ পড়ে এসে আবার হাঁটতে যেতাম, হেঁটে এসে আবার হয়তো দেখা হলো 1 ঘন্টা ঘুমাইতেও পারি, নাও ঘুমাইতে পারছি। কথা জিজ্ঞেস করি, আপনার আগের যে লাইফস্টাইলটা ছিল আর এখন যে লাইফস্টাইল, আপনি কোনটার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা শান্তি পান? আমি যে আগের যে লাইফ স্টাইল ছিল সেইটার মধ্যে আমি যখন নামাজ পড়তাম না, আমি ছোট্ট একটু কথা বলি, সেখানে হচ্ছে যে আমি ছোটবেলায় তাবলিগ করছি। আপনারা তাবলিগ সম্পর্কে সবকিছু জানেন। আমি ছোটবেলায় তাবলিগ করছি, নামাজ পড়ছি কন্টিনিউ, কিন্তু হয়তো পড়াশোনার ইসে যে আমি নামাজ কালাম ছেড়ে দুনিয়াবি চিন্তায় বেশি হয়ে গেছিলাম, যে হয়তো দুনিয়াবি সবকিছুর মধ্যেই বেশি জড়াই গেছিলাম। এটা হয়তো শয়তানি আমাকে বেশি করাইছে ধারণা থেকে। তো আমার মধ্যে একটা অশান্তি সবসময় কাজ করতো। যখন নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, তখন আমি দিনের শেষে যে যখন ঘুমাইতে যেতাম তখন আমার মধ্যে একটা অশান্তি লাগতো, কি যেন বাদ আছে, একটা বোঝা, হ্যাঁ আবার কি ছুটে যাচ্ছে, আর মনে হতো যে শরীরে একটা বোঝা, অনেক বড় একটা বোঝা। এখন যখন নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার একটা আলাদা শান্তি। শরীরের ওজন আমার যদি এখন 80-র কাছাকাছি, 78 থেকে মনে হয় যে আমি 40 কেজি ওজনের একটা মানুষ। তো এটা বলে শেষ করা যাবে না যে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ, আপনি আমাকে মানে খুঁজে বের করার তাগিদটা আপনার কোথা থেকে আসবে? আমাকে আপনি কেন খুঁজবেন? আমি যদি সত্যিকারে আপনাকে বলে থাকি,
আমি লুকাবো না, আমি আপনাকে চিনতাম না। আমি আপনাকে চিনতাম না, যেহেতু ওনাকে আমি পাগল বলবো না। ওনার নামটা সিরাজ মিয়ার কোরআন তেলাওয়াত যখন শুনি তখন আমি আপনার সম্পর্কে তথ্য নেওয়া শুরু করি, যে আর তথ্য নিয়ে, এবং আপনার সিরাজ মিয়ার কণ্ঠ আমি শুনছি, কিন্তু আপনার কণ্ঠ শোনার জন্য আমার মধ্যে একটা আকুলতা আসে। তো এইটা আমি তখন নেটে সার্চ দেইনি কখনো, আর আপনার নামটাও আমি ওইভাবে ভালো করে জানতাম না। কিন্তু পরবর্তীতে যখন আপনি আর রহমান সুরো মনে হয় মত করাইছিলেন সিরাজ মিয়াকে, তখন আমি আপনার ফার্স্ট কোরআন তেলাওয়াত শুনতে পারি। তো আপনার আর রহমান সুরা থেকে আপনার কণ্ঠটা মানে আমার মনের মধ্যে গেঁথে গেল। আমি তো আপনাদের মতন আমি কোরআন তেলাওয়াত করতে পারি, হয়তো আপনি যদি এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারেন আমি বলতে পারবো, বাট এরকম দেখা গেল যে 3 আলিফের জায়গায় 1 আলিফ টান হবে, 1 আলিফের জায়গায় 3 আলিফ টান হবে না। জাহিন পুরো ফলো করে এবং সে বলতে পারে। তাহলে আপনি আমাকে পেয়েছেন হলো সিরাজ মিয়ার ভিডিও থেকে, তখন এরপরে আপনি আমি আপনার সম্পর্কে স্টাডি করা শুরু করি, মানে জেনে মানে আমি একটু জানলেন। আমাকে দাওয়াত করে এখানে আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাকে চেনার আগে হচ্ছে যে আমি জাহিনকে যখন ক্রিকেটার থেকে মাদ্রাসায় ভর্তি করি, তখন হচ্ছে যে আমি A to Z মাদ্রাসাগুলো সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করি, এবং আমি বড় বড় যতগুলো মাদ্রাসা আছে, আপনি এখানে যে নাজমুল ভাইয়ের মাদ্রাসা, তারপর দারুল নাজাত, আমি সবগুলোতেই যাই, এবং তালিমুল মিল্লাত, তামিরুল মিল্লাত, ওইটাতেও আমি যাই, সবার সঙ্গে কথা বলি। কথা বলার পরে আমি হচ্ছে যে ভর্তি করার জন্য ওকে করি। আমি ফার্স্ট হচ্ছে যে আমরা তো এত বেশি ফার্স্টে স্টাডি করিনি, আমি জানতাম যে নিসাব সাহেবের মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, আমি এরকম জানতাম। তো আমি ওনার কাছেই আমি ফার্স্ট রিকোয়েস্ট করি, ওনার সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি, ওনার রিসিপশনে যিনি থাকেন ওনাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করি যে আমার ছেলেটাকে ভর্তি নেন, কিন্তু ওকে হচ্ছে যে আমাকে 6 মাস সময় দিতে হবে, আমি বাসার থেকে আনা নিয়া করবো। তো এই অপরচুনিটিটা কেউ আমাকে দেয়নি, বলছে যে না আপনি দিয়ে যান, ওকে আমরা ঠিক করে ফেলবো। ও হয়তো প্রথম 5 দিন 7 দিন কান্নাকাটি করবে, তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে আপনি কেটে জানেন যে আমরা আমাকে খুঁজলেন কেন, এই কথাটা শুধু বলে দিন, ঠিক আছে? তো আপনাকে হচ্ছে যে খোঁজার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কণ্ঠ যখন আমার ভালো লাগে, তখন আপনার সম্পর্কে স্টাডি করে আমি জানতে পারি যে আপনি হচ্ছে যে 2টা মাদ্রাসার মোটামুটি প্রতিষ্ঠাতা পরিচালক। তো সেইখান থেকে আমি মাদ্রাসা 2টা সম্পর্কে মোটামুটি জানি যে আপনার আন্ডারে অনেক হাফেজ হয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের রায়হান ভাই, সুজয়কারী আব্দুল রায়হান ভাই আপনার থেকে হচ্ছে যে করতে পারছে। তো সেইখান থেকে আপনার প্রতি আমার একটা ভক্তি চলে আসে। ভক্তি চলে আসলে আমি চেষ্টা করি যে আপনার ওইখানে আমি পড়াবো বা ভর্তি করব, এটা হচ্ছে আমার পরের চিন্তা। আগে আপনার পরামর্শটা হচ্ছে আমার বাচ্চার জন্য খুব জরুরি, যে ওকে হচ্ছে যে কোন গাইডে করলে, কোন করলে তখন হচ্ছে যে ও একটা ভালো আল্লাহ ব্যক্তি, বা হচ্ছে যে কোরআনের সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক হবে। এই জিনিসটা থেকে পরামর্শের জন্য আমি আপনাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে এরপরে যদি হচ্ছে যে মনে করেন যে আমার বাচ্চাকে আপনার পছন্দ হয়, বা হচ্ছে ওর পড়া যদি আপনাদের ভালো লাগে, না একে আমরা চেষ্টা করলে হচ্ছে যে কোরআনের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে দিতে পারবো, করতে পারবো। হ্যাঁ, তো এমন ছাত্র আছে, আমি তো অনেক মাদ্রাসায় গেছি, আমাদের ওইখানে ছোটখাটো মাদ্রাসা আছে যে বছর পরে বছর যোগ করতেছে, কিন্তু তার কোনো ইমপ্রুভ নাই। হ্যাঁ, তো এরকম ছাত্রদের পিছনে হচ্ছে যে আপনাদের চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখনও তো আপনাদের মন ভেঙে যায়। তো এই জন্য আমি হচ্ছে ফার্স্ট আপনার পরামর্শের জন্য, আমার ছেলেটাকে দেখার জন্য, আমার ছেলেটার পড়াশোনানোর জন্য, যে একে দিয়ে কিছু করা পসিবল কিনা। হ্যাঁ, তো এই পরামর্শের দিক থেকে এরপরে বাকি সব চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের কাছে। জাহিনকে দেখে প্রথমে হলো ওকে দেখে ওর যে চেহারার ভিতরে যে একটা নমনীয়তা, ভদ্রতা আছে, ওই দিন আমি ওকে জিজ্ঞেস করছিলাম, বাবা
বাবা তোমাকে কি তোমার মা কখনো মেরেছে? বাবা তোমার মা কখনো তোমাকে মেরেছে, বকা দিয়েছে, শক্ত ভাষায় কথা বলেছে? তুমি ভুল করো না? করি, কিন্তু তাও বুঝায় বলে দেয়। ভুল করলেও বোঝায় বলে দেয়। প্রিয় অভিভাবক যারা আমাদেরকে দেখেন, নিয়মিত ফলো করেন, এখানে একটা জিনিস দেখেন, সন্তানের সাথে কি আচরণ আপনার করতে হবে। সন্তান তো ভুল করবে, ছোট মানুষ, 4 বছর 7 বছর 6 বছরের বাচ্চারা, 2 বছরের বাচ্চারা, এদের সাথে মানে কঠোর আচরণ করা যাবে না। এদের সাথে এরা ভুল করলে বুঝিয়ে দিতে হবে, যেটা আবরার জাহিনের মা করছে। অনেক প্রতিষ্ঠানেও এটা দেখা যায় যে বাচ্চাদের সাথে চূড়ান্ত কঠোর আচরণ করা হয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা জন্য জাহিরের মা যেরকম তার সাথে আচরণ করেছে, আমরা শিক্ষকদের আমাদের সেম আচরণে ঢুকতে হবে, তাহলে আমরা ভালো একটা ফলাফল পাবো ইনশাআল্লাহ। তো আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এখন একটু জানবো যে আপনার শিক্ষকতার যোগ্যতাটা কি? আমি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার ত্রিপলি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আপনি কর্মরত কোথায় আছেন? আমি আছি হচ্ছে বেক্সিমকো আইটি ডিভিশন, জি, এখানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর আপনি তো এখনই দক্ষিণা কিচেন আপনার। জি, এখানে আপনি ওই দিন বলছিলেন 100। হ্যাঁ, আমি হচ্ছে যে আমার এটা শখের প্রতিষ্ঠান। আমি 140 আইটেমের উপরে রান্না পারি, যার থেকে হচ্ছে যে আমার খুব শখ করে আমি এই প্রতিষ্ঠানটা দেই। খাবারটা আমরা খেয়ে মানে আমরা বুঝছি ঢাকা শহরে এত মজার খাবার, মানে আমরা তো ভালো ভালো হোটেলগুলোতে যাই, মানে এত মজার খাবার মানে আমরা কমই খেয়েছি, এটা বলতে হবে। আছে, তবে আপনারটা তুলনামূলক আমাদের কাছে অনেক মজা মনে হয়েছে। এর মনে একটা কারণ যে আপনি খুব মন থেকে এটাকে লালন করেন। আমি হচ্ছে যে যখন রান্না করি, আমি বাইরের কান্ট্রি একটা ইউটিউব চ্যানেলে আমি রান্না করি অনেক আগে থেকে। যখন আমি হচ্ছে যে 2000 সালে এসএসসি পাস, আমার 2000 সালের পরে 2004-এর পরে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি, তখন থেকে আমি রান্নাটা বেশি করি। যখন মেসে থাকতাম আমি শখ করে করে হচ্ছে যে রান্না করতাম। এরপরে যখন আমি ইউটিউব দেখছি, তখন আমার কাছে একটা কথাই আমি ধরে রাখি যে আপনার হচ্ছে যে যদি কেউ কোনো কিছুর মধ্যে মহব্বত লাগায়, তাহলে সেই জিনিসটা অবশ্যই ভালো হবে। আমি যখন রান্না করি তখন আমার ভালো খাবার খাওয়ানো একটা ইবাদত। জি, আপনি কি ওদিকে মানে মন আছে? হ্যাঁ, আমার মন আছে একরকম। আমি আপনাকে বলি, আমার ওয়াইফকে যখন আমি ঢাকাতে নিয়ে আসি বিয়ের পরে, তখন আমার বাসায় যত আমাদের আত্মীয় স্বজনের বন্ডিংটা খুব ভালো। আমরা যে কজন আত্মীয় স্বজন আছি সবাই সবার বাসায় প্রচুর আসা যাওয়া করি। তো আমার যত আত্মীয় স্বজন আসতো, তো আমি কখনোই আমার ওয়াইফকে রান্না করতে দিতাম না। হ্যাঁ, আমি পাক করতাম। আমি হচ্ছে যে হ্যাঁ, আমি যখন খুব বেশি বিজি হয়ে গেলাম ব্যবসা বাণিজ্য চাকরি, তখন আমি শুধু চাকরি করতাম। এই দক্ষিণা কিচেন ছাড়া আপনার বিজনেস আপনার আছে? জি, আমার দক্ষিণা কিচেন ছাড়া 2টা জেনারেল স্টোর আছে, সেটা সাউথ বনশ্রীতে। সাউথ বনশ্রী? জি, সাউথ বনশ্রী। এখন আমি একটু রায়হানের কাছে যাই। রায়হান তো বিশ্বজয়ী একটু হাফেজ, জাহিরের তেলাওয়াত শুনলো। আমি যদিও বিশ্বজয়ী না, তবে ওদেরকে লালন পালন করে দেখাশোনা করি। রায়হান যেহেতু বিশ্বজয়ী একজন হাফেজ, আপনার যে একটা স্বপ্ন জাহির একজন বিশ্বজয়ী একজন মানুষ মানে হাফেজ হিসেবে তৈরি হোক, রায়হানের কাছে একটু জানতে চাইবো যে রায়হান, জাহিনকে তুমি দেখলা, তিলাওয়াত শুনলা, আর ভাইজানের মনের আকুতিটা বুঝলা। উনি যে জায়গা থেকে ফেরত আসছে, ওনাকে আল্লাহ যে দিনের বুঝটা দিয়েছে, জাহিনকে কি বিশ্বজয়ী হাফেজ যদি বানাতে চাই আমরা, বা কেউ চায়, বা ওর বাবা যে চাচ্ছে, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে কি সম্ভব কিনা? তার যে কণ্ঠ, তার যে মেধা শুনলা, যে সে মাত্র 6 মাসে আলিফ থেকে নিয়ে কোরআন 2 খতম প্রি হেফজ সেটা তার হয়ে গিয়েছে। এই বিষয়ে তুমি তো আমার সাথে সব জায়গায় ছাত্রদের আনতে যাও বা দেখতে যাই আমরা আমাদের ভক্তদেরকে, তুমি একটু জাহিন সম্পর্কে একটু বলো। আলহামদুলিল্লাহ, আজকে আসলে অসম্ভব খুশি লাগছে, মন প্রশান্তিতে ভরে যাচ্ছে। এরকম একটি আয়োজনে আসতে পেরেছি। আমরা প্রায় সময়ই এরকম ভালো কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহ পাক যদি তৌফিক দেন আরও করব। তো আজকে
মানে আসলে বিষয়টা কি, আল্লাহ পাক যাকে দিনের পথে আনেন বা যাকে দিনের সঠিক বুঝ দেন, দান করেন, তার চেহারার মধ্যেও ওইরকম একটা মানে ফুটে ওঠে। জি, যেরকমটা আঙ্কেলের চেহারার মধ্যে দেখা যায়। এবং আসার পর থেকে আমি লক্ষ্য করেছি যে মানে ওনার মধ্যে একটু মানে নমনীয়তা কাজ করছে, সবসময় একটু এটা তো আছেই, মানে ছোট মানুষ হিসাবে। আর বোঝা যাচ্ছে যে কোরআন তিলাওয়াত করে এবং মানে ও যে সবসময় মানে কোরআন তিলাওয়াত করে এটা বোঝা যাচ্ছে। তো জাহিন সম্পর্কে যদি বলি তাহলে এতটুকুই বলবো যে এত ছোট বয়সে কোরআনকে ফলো করছে, এটাই অনেক বড় বিষয়। আজকালকার মানে ছোট ছোট ছেলেরা তো বিভিন্ন বিষয় নিয়ে মেতে থাকে। ওর যে কণ্ঠ শুনলাম, তাসবিহ সম্পর্কে তার যে ধারণাটা আছে, ওর বাবা মানে আমাদের মনিরুজ্জামান ভাই, ওনার যে স্বপ্ন যে তোমাদের মতো একজন বিশ্বজয়ী হাফেজ হবে সে, এটা কি তার এই যতটুকু মধুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে, আমার কাছে তো মনে হয়েছে যে আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে তাহলে অনেকটাই সম্ভব। তোমার কাছে কি মনে হয়? জি, অবশ্যই সম্ভব। ওর তেলাওয়াত শুনে আমি যতটুকু বুঝেছি যে সামনে যদি চেষ্টা করে, পরিশ্রম করে, আর যেহেতু আপনার কাছে এসেছে, আপনাকে ফলো করেছে, আশা করি ইনশাল্লাহ ও ভালো একজন মানুষের ছোঁয়া পেয়েছে। আশা করি ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু করতে পারবে যদি কোরআনের সাথে থাকে। ইনশাআল্লাহ সামনে অনেক বড় কিছু হবে। আল্লাহ পাক কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ, এইবার মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাশাআল্লাহ, আমাদের জাহিন অনেক মেধাবী মানুষ। এরকম একবার দুইবারে করতে পারে না। আমরা চেষ্টা করবো, আমাদের প্রচেষ্টায় কোনো কমতি থাকবে না। আমরা একটাই আমরা চিন্তা করে চলি, সেটা হলো আমাদের কাছে জাহিন যেমন আমাদের কাছে দামি, আমাদের কাছে একজন এতিম ছেলে যে আসে, আমরা তাকেও সেম ভাবে আমরা শেখানোর চেষ্টা করি। তো আমরা ভিডিওর শেষ দিকে চলে আসছি, ভিডিওর শেষ দিকে আমরা চলে আসছি। তো আমাদের সাথে আর একজন গেস্ট আছে, কলরবের একজন প্রখ্যাত শিল্পী, আমাদের প্রিয় আবু সাইদ। আবু সাইদ, তুমি এত সময় আমাদের সাথে আছো। ভাইয়ের ওইখানে সেদিন আমরা এসেছি। খাবারটা মানে আমার আসলে আমি তো অনেক খাবার খেয়েছি, অনেক দেশে গিয়েছি, তবে দক্ষিণা কিচেনের খাবারের ভিতরে আমি একটা আলাদা স্বাদ পেয়েছি। প্রিয় বাবা জাহিনকে তুমি দেখলা, মানে আমার তো কলিজা ঠান্ডা হয়েছে, তোমার কলিজা। আসলে আমি তো শুরু থেকেই দেখেছি, এর আগেও যখন আসছিলাম, যে এই যে ভাইজান যে কথাগুলো বলেছে, আসলে আমার দিলেও খুব ভালো লাগছে, কথাগুলো লেগেছে। যারা এই ভিডিওটা দেখবেন সবার ক্ষেত্রে আমি বলবো যে আসলে দেখেন মানুষ কোরআনের জন্য কতটা পাগল হতে পারে, মানে কোরআনের জন্য আসার জন্য সব কিছু, যে ভাইজান বলেছে হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়ে ভাইজান সব কিছু ত্যাগ করে ছেলেটাকে একজন কোরআনের হাফেজ বানানোর জন্য ইংলিশ মিডিয়াম থেকে ফিরায় আইনা মানে কোরআনের জন্য সব কিছু উনি দিতে প্রস্তুত। এবং ওনার জন্য যে জাহিনের জন্য মানে ওনাকে হাফেজ বানানোর জন্য যদি পৃথিবীর কোথাও যাওয়া লাগে উনি বলছেন মানে সব কিছু ত্যাগ করে সেখানেও যাইতে রাজি আর কি। আল্লাহ তাআলা মানে মনের আশা কবুল করুন। আমাদের সাথে আমার আর একজন ছাত্র আছে, আমার বাবা, নাম হাফিজ শরীফ। ও সাইনবোর্ডে একটা মাদ্রাসায় মেশকাত শরীফ পড়ে। 2012 সালে আমার এখানে 5 বছর পড়েছে, 12 থেকে। সে ওই সময় হিফজ অনেক প্রতিযোগিতা দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছে। তো আমার জীবনে যত ছাত্র গিয়েছে ভাই, আপনাকে শুধু দেখানোর জন্য কি এনেছি,
আমার জীবনে যত ছাত্র গিয়েছে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ছাত্রদের ভিতরে সবচেয়ে দামি কে, আমি চোখ বুঝে শরীফের নামটা বলে দেব। কারণ ওর চেহারার ভিতরে, ও মেশকাতে পড়ে অথচ সে একটা 5 তলা মসজিদের ইমাম। ও যেখানে একবার নামাজ পড়ায় ওই জায়গার মানুষ মুসল্লিরা তার জন্য পাগল হয়ে যায়। তার তেলাওয়াতের মধ্যে এমন একটা কাশেষ, মানে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে তৈরি করেছেন। আমি দেখি নাই, আমি না, আমার ওই মাদ্রাসায় যে পড়তো ওই অঞ্চলের কোনো মানুষ বা তার কোনো ছাত্র ভাই, তার কোনো উস্তাদ বলতে পারবে না যে তাহাজ্জুদ তার মিস যায় কখনো। সে কোনো উঁচু আওয়াজে কথা বলে উস্তাদের সামনে, আমি দেখি নাই কখনো। পাগড়ি কোনো সময় ঘুম গোসল খাওয়া ছাড়া তার পাগড়ি খোলা আমার কোনো মানুষ, তার কোনো আশেপাশের মানুষ কখনো দেখি নাই। আমি শুধু আপনাকে ওই দিন বলছিলাম যে আপনি বলছিলেন বিশ্বজয়ী হাফেজ দেখতে চাই, আমি তখন বলছিলাম যে ভাই বিশ্বজয়ী হাফেজ না, আমরা চাই জাহিন শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হোক, এরপরে বিশ্বজয়ী হলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। কথাটা আমি বলছিলাম না? আমরা চাই যে শরীফের মতো একজন আল্লাহর ওলি হোক জাহিন। তো শরীফ বাবা, তুমি তো তেলাওয়াত শুনেছ, তা আমাদের ভিডিওটা লম্বা হচ্ছে, হোক, আমাদের অনেক মানুষ দেখে, ফলো করে, মানে সন্তানকে নিয়ে কি চায় এটা বোঝার দরকার। আগে বিশ্বজয়ী চাই নাকি আল্লাহর খাস ওলি চাই, আল্লাহর খাস বান্দা চাই, এটা স্পষ্ট হতে হবে আগে। যে আমরা কি কোরআনের বিশ্বজয়ী হাফেজ চাই নাকি কোরআনের একজন খাদেম চাই, কোরআন যা বলে ওই রকম একজন চলনেওয়ালা একজন ছাত্র চাই, কোনটা চাই আমরা? আমরা চাই একজন রাসূলের আসল আদর্শিক একজন কোরআন প্রেমী চাই আমরা। তো তুমি জাহিনকে দেখলে, আমি তোমার দোয়া দেওয়ার জন্য তোমাকে আজকে আনছি। তুমি তোমার দিলের খাস দোয়া দিবা যে জাহিন যেন তার বাবা যে অন্য লাইন থেকে তাকে ইংলিশ মিডিয়াম থেকে এখানে আনলো, আল্লাহ যেন তাকে একজন হক্কানে আলেম বানায়। আর তোমার আগামী বছর দাওরা হবে, তুমি তো আর রায়হানের, মানে আজকে দর্শককে বলে রাখি, আর রায়হানের কর্ণধর হবে এরা, রায়হান, আমার শরীফ, এখন আমার মাদ্রাসায় আমার আর একজন আছে শহীদ, আমার ছাত্র, এরা একসাথেই পড়ছে। এরা এত আল্লাহওয়ালা আমি 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 বলে বোঝাতে পারবো না। আমি দেখি নাই কখনো আমার এই ছেলেদের তাহাজ্জুদ মিস হতে। আমার শহীদ এবছর দাওরায় 81 নম্বর স্থান করেছে সমগ্র বাংলাদেশের ভিতরে। কোরআনের 30 পারার তাফসির মুখস্থ আমার এই ছাত্রের। সে আমার হেফজখানার শিক্ষক। হেফজখানায় এইরকম আল্লাহওয়ালা শিক্ষক বসাতে হবে। হেফজে সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছিল। তো শরীফ, তুমি তো তিলাওয়াত শুনলা, ভাইজানের যে মানসিকতা আর তার মার যে আমল শুনলা, যে সে তাহাজ্জুদ নিয়মিত পড়ে। উনি যখন নামাজ নিয়মিত পড়তেন না তখন অনেক কান্নাকাটি করতেন তার জন্য, আল্লাহ দিনের দিকে আসার জন্য। এর জন্য একটু দোয়া দাও। আর তোমার একটু তেলাওয়াত একটু দর্শক শুনুক, যে একজন কালো মানুষ আল্লাহকে ভয় করার কারণে তার ভিতরে কণ্ঠ একটু দুর্বল হওয়ার পরেও তার তেলাওয়াতটা কেমন মধুর হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো শেষের দিকে এসেছি, আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি বা বুঝেছি, আসলে আল্লাহ তাআলা এই জাহিন তার নাম, মানে বিশ্বজয়ী আমলের দিক দিয়েও কবুল হওয়ার একটা আলামত, যে আলহামদুলিল্লাহ সে চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি চেষ্টা করে তাকে আল্লাহ কখনো মানে ইয়ে করে না, ফিরায় না, নিরাশ করে না। আল্লাহ তাআলা তাকে এক সময় তাকে সফলতার সহিত কামিয়াব দান করে। তো আমি তার মধ্যে যে একটা বিষয় দেখেছি, আলহামদুলিল্লাহ সে প্রথমবার পারেনি, দ্বিতীয়বার চেষ্টা করার কারণে হুজুরের মতো, ওস্তাদের মতো আলহামদুলিল্লাহ সেই বিষয়টা পারছে, আলহামদুলিল্লাহ। তো সে ইনশাল্লাহ পারবে, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি দোয়া করি ইনশাআল্লাহ তার বাবার যে নিয়ত, আমার যে ইনশাআল্লাহ আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في
أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله مولانا العظيم. আমি খুব গর্বিত হচ্ছেন আমি যখন দেখি রায়হান মতো একজন ছাত্র তার উস্তাদ, আমি যখন দেখি শরীফের মতো একজন ছাত্র সে আমার হুজুর বলে, আমার গর্বে আমার বুকটা ভরে যায়। আমি আজকের থেকে হয়তো আমি আবরার জাহিনেরও উস্তাদ হওয়া শুরু হবে। আবরার জাহিনের মা বাবার যেই গুণ শুনলাম, আমার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন আবরার জাহিনকে বিপথে নেবে না, আল্লাহ সঠিক পথ দেখাবে। তো আবরার জাহিনকে যদি আল্লাহ সঠিক পথ দেখায়, তাহলে আবরার জাহিনের মতো একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি আল্লাহ বানাক তাকে, তারও উস্তাদ হয়ে আমি কবরে যেতে পারবো। আল্লাহ যেন আবরারকে কবুল করে। প্রিয় ভাই, আমরা বের হয়ে যাচ্ছি। প্রিয় দর্শক যারা আমাদেরকে নিয়মিত দেখেন, আপনাদেরকে আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে শেষ করছি। সেটা হলো, সন্তানকে কি বানাবেন তার আগে নিজেকে ঠিক হতে হবে। আবরার জাহিনের বাবা যে কথাটা বলেছে যে আমি তাকে উপদেশ দেবো, এর আগে আমি নিজে ঠিক হয়েছি, তারপরে আমার সন্তানকে আমি উপদেশ দিয়েছি। তো আপনারা সন্তানকে অনেক বড় আল্লাহর ওলি হিসেবে দেখতে চান, আপনি নিজে আগে নামাজি হন, আপনি সুন্নতের ভিতরে আসেন, দেন আপনার সন্তানকে আপনি আল্লাহর পথে আনেন। আমরা আবার ছুটে যাব দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গার এরকম কোনো আবরার জাহিনের কাছে, যে তার মনিরুজ্জামান যে তার সন্তানকে বানাতে চায় একজন আল্লাহর ওলি, একজন বিশ্বজয়ী হাফিজ, তাকে আমরা আনতে ছুটে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বল্লভ দে আলিসির একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই দুইটা মাদ্রাসাকে যেন বাংলাদেশের সকল অসহায় দুস্থ হাফেজদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে, আমিন। এবং আমার রায়হানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন প্রখ্যাত বিখ্যাত একজন আলেম হিসেবে আল্লাহ কবুল করেন, আমি মন থেকে দোয়া করি। আর দক্ষিণা কিচেন শনিয়াকড়ার এই যে ঠিকানাটা কি ভাই? শনিয়াকড়া বাস স্ট্যান্ড নেমে বললে হবে শুধু দক্ষিণা কিচেন। আপনারা যারা মনে চায় আমার মনিরুজ্জামান ভাইকে এসে দেখে যাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ওনার হাতের যে খাবার উনি নিজে পাক করেন, ওনার হাতের খাবারটা একবার দেখবেন। এখানে একটা নান রুটি 600 টাকা দাম, 400 টাকা দাম একটা নান রুটি। আমি কখনো শুনি না, আমি এসে দেখে আশ্চর্য। তো আপনারা খাবার না, একজন দিনদার মানুষের সাথে কথা বলে দিনের পথে কিভাবে আসা যায় বুঝে যাবেন, এই দাওয়াত রেখে। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেন।